নড়াইল সদরের ভদ্রবিলা ইউনিয়নের চিত্রা নদীর পারে চণ্ডীতলা গ্রামটির কুমারদের ইতিহাস শত বছরের। এই গ্রামের বেশিরভাগ মানুষ মাটির বিভিন্ন সামগ্রী তৈরি করে জীবিকা নির্বাহ করেন। বংশ পরম্পরায় এ জনপদের বেশিরভাগ পরিবার এখনও বাবা ঠাকুরদার পেশাকে ধরে রেখেছেন। চণ্ডীতলা গ্রামের একজন মৃৎ কারিগর কালীপদ পাল 5 দশকেরও বেশি সময় ধরে কুমারের চাকা নিজ হাতে ঘুরিয়ে নিপুণ হাতে তৈরি করছেন মাটির তৈরি বিভিন্ন সামগ্রী। প্রতিদিন কাজ করেন সকাল থেকে সন্ধ্যা অবধি। নতুন প্রজন্মের কেউ এই কাজের প্রতি আগ্রহী না বলে জানান তিনি। 55 বছর 56 বছরে এই কাজ করি, তো এতে মেলা কষ্ট হয়, তো খাটনি হয়। ছেলে ফেলেরা আর শিখতেছে না, কেউ শিখিনি, আমরাও শিখিনি যে তোরা আর এ করিস না, অন্য কাজ করে খাস, সেও ভালো। শুধু কালীপদ পালই নয়, নড়াইল জেলার চণ্ডীতলা, কুমারডাঙ্গা, রতডাঙ্গা, রায়গ্রাম, ছোট কালিয়া সহ জেলার অন্তত 15টি গ্রামের 5 শতাধিক কারখানায় বিরামহীনভাবে চলছে কুমারের চাকা। ব্যস্ত সময় পার করছেন গ্রামের বেশিরভাগ মানুষ। বাড়িতে বাড়িতেও কুমারের চাকা ঘুরছে দিনরাত। কেউ মাটিতে পানি মিশিয়ে কাদা নরম করছে, কেউ মাটির তৈরি জিনিস রোদে শুকানোর কাজ করছে, কেউ আবার ব্যস্ত এসব পুরানোর কাজে। কুমারপাড়াগুলোতে তৈরি হচ্ছে রান্নাঘরের হাঁড়ি, কড়াই, ফুলের টব, কলস, পিঠার ছাঁচ সহ অন্তত 30 রকমের গৃহস্থালী জিনিস। স্থানীয় চাহিদা মিটিয়ে এ সকল মাটির তৈরি পণ্য যাচ্ছে বেশ কয়েকটি জেলায়। আমাদের কাজের মাল অনেক জেলায় চলে যায়, বানানোর বিভিন্ন প্রকারের মাল আছে, সব নিয়ে চলে যায় পাইকারি আর কি। জায়গা ঘুরে কম, এতে পয়সা কম, পরিশ্রমও বেশি। এই কাজে যে মানে মজুরি আছে, তাতে আমার তো সংসার আসলে চলে না, তবু করে যেতে হয় কেন জাতীয় ব্যবসা। এত কষ্ট করে যদি মর্যাদা না পাওয়া যায়, সরকার যদি কিছু না করে আমাকে, তাই আমরা কি করে চলবো? ব্যবসার পরিধি বাড়াতে বিসিক পাশে থাকবে বলে জানান এই কর্মকর্তা। প্রশিক্ষণ সহ সহজ শর্তে ঋণ দিয়ে এ শিল্পকে টিকিয়ে রাখার চেষ্টার কথাও জানান তিনি। তাদের এই আদি পেশাটাকে টিকিয়ে রাখার জন্য বিসিক নড়াইল সবসময় তাদের পাশে আছে। তাদের পণ্যটা প্রসারের জন্য আমরা মেলা স্টল প্রদান করে থাকি এবং তাদের এই পণ্যটা প্রসারের জন্য আমরা যাতে আরও তারা যাতে দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে দিতে পারে, সেজন্য আমরা তাদের পাশে থাকব। বছরে অন্তত 10 কোটি টাকার মাটির তৈরি পণ্য বেচাকেনা হয় এ জেলায়। এখন নড়াইল।